আমূল পরিবর্তন করার জন্য চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম এবং নির্যাতনের অবসান করার সময় এসেছে। কি বলেন? আমরা একটি দুর্নীতি মুক্ত, একটি চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, জুলুমবাজ মুক্ত একটি সুন্দর সোনালী সমাজ এই নবাবগঞ্জে উপহার দিতে চাই। আর যদি আমরা উপহার দিতে চাই, সেখানে সব দক্ষ এবং যোগ্য নেতৃত্বের বিকল্প নাই। আজকে ভাই তিনি সকল দিক এবং বিভাগের বিবেচনায় সকল দিক থেকে একজন সব দক্ষ এবং যোগ্য ব্যক্তি। আমরা আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে আমরা ব্যারিস্টার নজরুল হককে ঢাকা এক আসনে সকল মানুষের সমর্থন নিয়ে আগামীতে দোহার এবং নবাবগঞ্জের উন্নয়নের ধারা বহাল রাখার জন্য, দোহার এবং নবাবগঞ্জে একটি আনন্দ সমাজ বিনির্মাণ করার জন্য, একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য আমাদের বিপ্লব হবে আগামী ব্যারিস্টার নজরুল হকের পক্ষে ইনশাআল্লাহ। কি বলেন? আমরা ইসলামের পক্ষে থেকে আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যে এমপি প্রার্থী তাকে যদি আমরা মনোনয়ন দিয়েছে, তাকে যদি আমরা নির্বাচিত করি, তাহলে এই অঞ্চলের মানুষের বাঘের উন্নয়ন করবে। যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে নবাবগঞ্জের মানুষকে অন্যথায় রাখা হয়েছে, প্রত্যেকটি টাকার হিসাব দেওয়া হবে এবং যে বদের থাকবে সেই সকল বদের টাকা নবাবগঞ্জের উন্নয়নে ব্যয় করা হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় ইসলামী আন্দোলনের পক্ষে, জামাত ইসলামের পক্ষে এবং ব্যারিস্টার নজরুলের পক্ষে প্রত্যেকটি ঘরে ঘরে ভোটের দাওয়া দিতে হবে। ইসলামী আন্দোলনের জনশক্তি তৈরি করার মাধ্যমে আমরা আগামী বিপ্লবের যুদ্ধ অংশগ্রহণ করতে চাই ইনশাআল্লাহ। আপনারা এই পরিবর্তনের আলোচনা ইনশাআল্লাহ আগামী দিনে ব্যারিস্টার নজরুলকে নিয়ে আমরা দোহার নবাবগঞ্জের স্বাভাবিক যে অবক্ষয় সকল কিছু উৎপাদন করে একটি সুন্দর আনন্দ দোহার নবাবগঞ্জ উপহার দেব ইনশাআল্লাহ। আপনাদের সকলকেই আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হবে ভোট যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক পালনের ভূমিকা একজন অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। এই আচরণ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।